আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল। তো দেশি মুরগি দিয়ে আসলে পাতলা ঝোল খেতে কিন্তু বেশি মজা লাগে। আমরা সাধারণত দেশি মুরগিগুলো এইভাবেই রান্না করি। তো রান্না করতে করতে জীবনে অনেক কথাই আসে মনে, অনেক কথা, অনেক স্মৃতি মনে পড়ে যায়, যে কিছু কিছু স্মৃতি মানুষকে দুঃখ দেয়, আবার কিছু কিছু স্মৃতি কিন্তু মানুষের সুখ বয়ে আনে। তো আমরা জীবনের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের সুখ স্মৃতিগুলো আমরা কিন্তু বেশি মনে রাখি, আবার দুঃখের স্মৃতি যে ভুলে যাই তা কিন্তু না। এমনও আছে যে দেখা যায় যে আমাদের দুঃখের দিনের কথাগুলো আমরা মনে করি যে সেই সময়টায় আমরা কত না কষ্ট পেয়েছিলাম, কত না এটা হয়েছিল ওইটা হয়েছিল, কত বিপদে পড়েছিলাম, সেই স্মৃতিগুলোও কিন্তু মনে রাখে। আর সেই স্মৃতিগুলো মনে রেখেই কিন্তু মানুষ চলে যে ভবিষ্যতে যেন আমার কোনো দুঃখ না আসে, কোনো কষ্ট না আসে, সেই চিন্তা করে। আবার আমরা যখন একটু দুঃখে পড়ি তখন আমরা চিন্তা করি যে আগে আমরা কত সুখে ছিলাম, একসাথে ছিলাম, এইভাবে খেতাম ওভাবে খেতাম, একসাথে চলতাম, একসাথে কথা বলতাম। মানে এই যে স্মৃতিগুলো বয়ে বেড়ানো, মানুষের স্মৃতি কিন্তু কখনো কখনো কিছু স্মৃতি বেদনার, কখনো কখনো কিছু স্মৃতি সুখের থাকে। তো আমরা সুখ স্মৃতি হোক, দুঃখ স্মৃতি হোক, সব স্মৃতি একসাথে করেই কিন্তু আমরা জীবনটাকে চালিয়ে দিই। এই যে রান্না বান্না করছি, রান্নার ছলে কত কথা বলছি, এই রান্নাগুলো একসময় কিন্তু আমরা, আবার মা চাচিরা কী করতো, খড়ির চুলায় রান্না করতো। তখন কিন্তু তাদের প্রচুর কষ্ট হতো, তাই না? তখন আগুনের তাপ, কালো ধোঁয়া, তারপর পাতিলের হাঁড়িগুলো কালো হয়ে যেত, সেই কালিগুলো আবার ছাই দিয়ে মেজে ঝকঝকে করা হতো। এখন আমাদের কত ইজি সময় চলে এসেছে। আমরা যদি গ্যাস না থাকে এরকম এই টাচ চুলায় রান্না করে ফেলি। মানে খড়ি দিয়ে রান্না করার অপশনটা আমাদের জীবন থেকে কিন্তু চলে গেছে, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি আমার মা রান্না করতে, মানে রান্না করতো এক সময়, খড়ি দিয়ে রান্না করতো। খড়ির চুলাও ছিল একটা, বড় বড়, এমনি হিটারে রান্না করতো, কিন্তু বড় বড় যখন প্রোগ্রাম হতো তখন খড়ি চুলায় রান্না করতো। এখনও আমাদের এখানে হয়, হয়তো বা অনুষ্ঠান বড় কোনো আয়োজন হলে তখন ইট দিয়ে দেখি খড়ি চুলায় বাবুর্চিরা রান্না করে, আমরা রান্না করি না। তো এইভাবে আমাদের রান্নাগুলো চলে আসলে রীতিমতো আমরা যেটা করি। এখন আমাদের লাইফটা অনেক সহজ হয়ে গেছে, কিন্তু এই সহজ লাইফটা জটিল হয়ে গেছে এই কারণে যে আমরা যখন রান্না করতো আগে খড়ি চুলায়, তখন কিন্তু মা চাচিরা সকালবেলা উঠতো, খুব তাড়াতাড়ি উঠে তারা দুপুরের রান্না কিন্তু 12টার আগে শেষ করে ফেলতো। তারপর তাদের হাতে প্রচুর সময় থাকতো, তারা আত্মীয় স্বজনের খবর নিত, এখানে ওখানে যেত। এও অসুস্থ শুনে বলতো যে দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি 2টার মধ্যে শেষ করে আমরা তাকে দেখতে যাব। এখন কিন্তু দেখা যায় যে মা বোনদের কাজ অনেক সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেলেও কেউ কারো খোঁজ রাখার সময় পায় না। মানে সহজ হয়ে গেলেও তাদের সময়টা কিন্তু তারা পাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা দেরিতে ঘুম থেকে উঠি, দেরিতে কাজ শুরু করি, আর দেরিতে খাওয়া দাওয়া করি। সব দেরিতে করার কারণে বাকি সময়টা আমরা আর পাই না, যে বিকালে কোনো সময় পাবো তখন আত্মীয় স্বজনের খবর নেব। তা আমাদের কিন্তু সেই সময় আর হয়ে ওঠে না। এই হচ্ছে আমাদের জীবন। আমরা জীবনটাকে নিজেরাই জটিল বানিয়ে ফেলেছি। এটা যদি আমরা লাইফটাকে ওইভাবে চালাতাম, আগের দিনে যে মানুষরা যেভাবে চলতো, ভোরবেলা উঠতো, তাড়াতাড়ি ঘুমাতো, কিন্তু আমাদের লাইফস্টাইল দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেরিতে ঘুমাই, দেরিতে খাওয়া দাওয়া করি, দেরিতে উঠি, যে কারণে আমাদের কিন্তু অসুস্থতা কখনোই কমে না। অসুস্থ শরীরে অসুস্থতা লেগেই থাকে। মানে এই কাজ করবেন, ওই কাজ করবেন, সব কিছুতেই আমরা অসুস্থ হয়ে থাকি। তো নিজেরাই অসুস্থ থাকি, আর অসুস্থ আত্মীয় স্বজনদেরকে দেখতে যাব কিভাবে? তো আমাদের কি কোনোভাবে লাইফটা চেঞ্জ করা যায় না? এই যে ধরেন আমি ফেসবুকে কাজ করছি, হ্যাঁ, অনেকেই কিন্তু ফেসবুকে রাত জেগে কাজ করে। আমিও সুযোগ পেলে করতাম হয়তোবা, কারণ এই ফেসবুকটা হচ্ছে একটা নেশা। আর আমি কিন্তু সুযোগ পেলে যদি রাত জেগে কাজ করতাম তাহলে হয়তোবা আরও এগোতো, আমি এটা চিন্তা করি। কিন্তু আমার ঘরে প্রবলেম আছে, আমি রাত জেগে কাজ করতে পারবো না, সে কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো আপনারাও চেষ্টা করবেন, প্রবলেম না থাকলে কিন্তু আমরাও ঘুমাই না, সোজা হই না। তো এরকম প্রবলেম না তৈরি করে নিজেরা এই চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেশি মুরগির ঝোল রান্না করে ফেলেছি। এখন ঝোল টোল দিয়ে সব কিছু রেডি, হয়তো বা একটু বলক টলক দিয়ে পানি দিয়ে, মানে পানিটা শুকালে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো সবাইকে দাওয়াত রইল, আর সবার সাথে অনেকক্ষণ কথা বললাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।